কৃষ্ণনগর রাজ্যের রাজার নাম কৃষ্ণচন্দ্র। তার ছিল 2টি মেয়ে, কিন্তু তারা কোনো সাধারণ মেয়ে ছিল না। কারণ তাদের একজনের মাথায় ছিল সোনার চুল, আরেকজনের মাথায় ছিল রূপার চুল। রাজা তাই মেয়েদের নাম রেখেছিল সোনা আর রূপা। সোনা ছিল খুবই অহংকারী, অপরদিকে রূপার মনটা ছিল মায়ায় ভরা। রাজাও সোনাকে বেশি ভালোবাসতো, কারণ তার যে সোনার চুল। একদিন সোনা রাজাকে গিয়ে বলছে, বাবা বাবা, আমার এই সুন্দর সোনার চুলে আমি সোনার চিরুনি দিয়ে আঁচড়াবো। এই সাধারণ চিরুনি ভালো লাগে না। তাই মা, আচ্ছা ঠিক আছে, আমি কালকেই শেখরাকে দিয়ে তোর জন্য সোনার চিরুনি বানিয়ে আনবো। বাবা, তাহলে আমাকে একটা বানিয়ে দিবে না সোনার চিরুনি? তুমি সোনার চিরুনি দিয়ে কি করবি? হ্যাঁ বাবা, তো ঠিকই বলেছে, তুই সোনার চিরুনি দিয়ে কি করবি? তোর তো ওই সাদা রূপালি রঙের চুল, এই চুলে সোনার চিরুনি শোভা পাবে না, বুঝেছিস? এতে রূপার মনটা খুবই খারাপ হয়ে যায়। একদিন সোনা রাজপ্রাসাদে হাঁটাহাঁটি করছিল। হঠাৎ করে সে পা পিছলে পড়ে যায় আর খুব কান্না করতে লাগে। তারপরে সে রাজার কাছে গিয়ে বলছে, বাবা বাবা, দেখো না আজকে কিভাবে যেন প্রাসাদটা মুছেছে। আমি আছাড় খেয়ে পড়ে গিয়েছি। কি বলিস মা, তাহলে তো খুব ব্যথা পেয়েছিস। হ্যাঁ বাবা, আমি খুব ব্যথা পেয়েছি। তুমি এখনই সেই কর্মচারীকে কাজ থেকে বের করে দাও। এই কেরে আজকে প্রাসাদ মুছেছিস? জলদি এদিকে আয়। কেন হুজুর, আমি তো আজকে প্রাসাদ মুছেছি। কি হয়েছে? তুই কিভাবে প্রাসাদ মুছেছিস? তোর জন্য আমার মেয়ে পড়ে ব্যথা পেয়েছে। আমাকে ক্ষমা করে দিন হুজুর, আমি তো ভালো করে মুছেছিলাম। তাহলে ও পড়লো কি করে? বাবা, তুমি ওকে কাজ থেকে বের করে দাও। তখন রূপা বলে, না না বাবা, কাজ থেকে কেন বের করবে? মহারাজ মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, দয়া করে আমাকে কাজ থেকে বের করে দিবেন না। কিন্তু রূপার কথায় মহারাজ সেই কর্মচারীকে কাজ থেকে বের করে দেয়। এতে করে রূপার খুব মন খারাপ হয়। এরপরে একদিন কৃষ্ণনগর রাজ্যে উদয়পুর রাজ্যের রাজকুমার বিজয় আসে। তখন রাজা বিজয় কুমারকে বলে, তোমার আসতে পথে কোনো সমস্যা হয়নি তো বাবা? না, বাবা বলল আপনি নাকি আপনার রাজ্যে আসতে বলেছেন। হ্যাঁ, তোমার বাবার সাথে তো আমার ভালো বন্ধুত্ব, এই জন্যই বলেছি তাকে বেরিয়ে যেতে। কিন্তু সে বলল তুমি নাকি এই রাজ্যে আসতে ইচ্ছুক। হ্যাঁ, আমি বলেছি আসবো। আচ্ছা, প্রাসাদে আসো। এদিকে বিজয় কুমারকে দেখে সোনার খুব পছন্দ হয়ে যায়। তাই সে মনে মনে ভেবে ফেলে সেই বিজয় কুমারকেই বিয়ে করবে। অন্যদিকে রূপা বাগানে বসেছিল। তখন বিজয় কুমার সেখানে যায় আর গিয়ে বলে, এই তোমার চুলগুলো তো খুব সুন্দর। কি বলেন? আমার চুল সুন্দর? আমার চুল তো কেউ পছন্দ করে না। এই সাদা চুল কার পছন্দ? আমার তো খুব ভালো লেগেছে। এরপর রূপা আর রাজকুমারের মাঝে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এদিকে সোনা রাজাকে গিয়ে বলছে, বাবা বাবা, আমার রাজকুমারকে খুব পছন্দ হয়েছে, আমি তাকেই বিয়ে করতে চাই। তাই মা, আমিও এটা মনে মনে চিন্তা করেছি। আচ্ছা, দেখি কি করা যায়। এরপর সোনা খুশিতে রূপার কাছে যায় আর রূপাকে গিয়ে সব বলতে থাকে। তখন রূপা বলে, আমি তো রাজকুমারকে, আর রাজকুমার তো আমাকে পছন্দ করে। হা হা হা, তুই কি পাগল হয়েছিস? রাজকুমার পছন্দ করবে তোকে? এই সাদা চুলের একটা মেয়েকে কে পছন্দ করে? বাদ দে তো। এই একদিন ভালো করে কথা বলেছে,
তাই ভেবে নিয়েছিস রাজকুমার তোকে পছন্দ করে? রাজকুমার আমাকে পছন্দ করবে, কারণ আমার সোনার চুল। আচ্ছা চল, আমরা বাগান থেকে ঘুরে আসি, আমার মনটা আজকে খুব ভালো। এরপর তারা বাগানে ঘুরতে ঘুরতে একটু বনের দিকে চলে যায়। তখন তাদের সামনে একটি বাঘ আসে, আর সে সোনাকে খেয়ে নিতে চায়। কিন্তু রূপা বলে, তুমি আমার দিদিকে খেও না প্লিজ, তুমি আমাকে খাও, আমার দিদিকে খেও না। বাঘটি রূপার ভালোবাসা দেখে তাদের আর কিছু করে না। তখন সোনা তার ভুল বুঝতে পারে আর বলে, তুই আমাকে এত ভালোবাসিস আর আমি কি না তোর ভালোবাসা কেড়ে নিতে চাচ্ছি? তারপরে সোনা তার ভুল বুঝতে পারে আর রূপা আর রাজকুমার বিজয়ের বিয়ে হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।